আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী জাহান্নামের কালার বলছেন, জাহান্নামের গুণ বলছেন। নবীজি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। ফেরেশতারা শুরু করলো, উক্কিদা আলান নারি আলফা সানাতিন, 1000 বছর জাহান্নামকে জ্বালালো। এবার এই 1000 বছরটাকে আগে ভেঙে নি। মরার পরের হিসাব আর বেঁচে থাকার হিসাব পার্থক্য আছে। বেঁচে থাকায় 365 দিনে বছর হয়, আর 24 ঘন্টায় একটা দিন হয়। 24 ঘন্টায় দিন হয়, 365 দিনে বছর হয়। এটা হলো পার্থিব জীবনের হিসাব। চলে যায় মরার পরের হিসাব, পৃথিবীর হিসাবের সঙ্গে মিলবে না। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। কোরআন বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। আর সেই দিনে 365 দিনে একটা বছর হবে। ওই রকম বছরে 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। আর জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল। সাহাবীরা বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যে জাহান্নামটা চেয়েছেন ওটা কি আমরা বানাতে পেরেছি? আল্লাহ বললেন, এখনো কিছু হয়নি, তোমরা আবার আশ্রম দাও। এরপরে শুরু হলো, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আবিয়াজাত। এরপরে যখন আর একটা 1000 বছর জাহান্নামের পেছনে তারা লাগিয়ে দিল ইন্ধনের প্রখরতা বাড়াতে, তখন সেই জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল টিউবলাইটের মতো, দুধের মতো সাদা। এরপরে ফেরেশতারা বললেন, আল্লাহ একবার আপনি নজরটা দেন জাহান্নাম জ্বলেছে কিনা। আল্লাহ নবী বলেন, আবার আল্লাহ বললেন না, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর টানা জাহান্নামকে জ্বালানো হলো। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, চুল কালো, কোকিল কালো, পিজ কালো, আলকাতরা কালো, কয়লা কালো, কালি কালো। কোনো কালোর সঙ্গে জাহান্নাম মিলবে না। জাহান্নামের আগুন এত কালো, মানুষ নিজের বডিটা নিজেই ঠিক মতো দেখতে পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা, তিনি একজন বিখ্যাত মুফাসসির, তিনি একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। তিনি ওই আয়াতটা তাফসীর করেছেন কুনিয়াতুত তালেবিনের ভিতরে। তিনি তাফসীর করতে গিয়ে বলেছেন, হে বিশ্ববাসী শুনে নাও, জাহান্নামের 7খানা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গ 70টা করে ভাগ হয়ে গেছে, আর প্রত্যেকটি ভাগে 70টা করে সুলঙ্গ রয়েছে। বন্ধুরে, এই স্টেশনে বলেন, মাদ্রাসায় বলেন, একটা রুমকে আপনি লকড়ি ভরে দেন, জ্বালানি ভরে দেন, আর জ্বালানি ভরে দিয়ে ওটাতে আপনি আগুন লাগিয়ে দেন। আর আগুন লাগানোর পর আমার মতো 4-5টা লোককে ওর ভিতরে ভরে তালা মেরে দেন, যে কিরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেন। আমরা 4-5 জন লোক ওই ঘরটা থেকে বেরোতে পারবো না। আমরা জ্বলতে থাকবো, পুড়তে থাকবো, একে অপরকে দেখবো। একটু পিছিয়ে এটা আড়াল হয়ে যাবে। জ্বলতে থাকবো, পুড়তে থাকবো, একে অপরকে দেখবো। যখন আমার বিবেকের চেতনতাটা শেষ হয়ে যাবে, তখন আমরা পুড়ে মরে শেষ হয়ে যাব। কিন্তু জাহান্নামে তা নয়, আর্তনাদ শুনতে পাবেন। আর জাহান্নাম থেকে একটা শব্দ বেশি শুনতে পাবেন, আল্লাহ আল্লাহ।
জাহান্নামীরা একবার কাঁদবে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে, এই আর্তনা শুনতে পাবেন, কিন্তু এত আগুনটা কালো কেউ কাউকে দেখতে পাবে না। ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন, একটা মানুষকে ধরে যদি একটা পাইপে ভরে দেওয়া হয় আর ওই পাইপেই যদি সে যেতে থাকে তা হাজার হাজার কিলোমিটার যেতে থাকে, যে অবস্থাটা হবে জাহান্নামের সুড়ঙ্গ পথ, জাহান্নাম কোনোদিন স্বচ্ছ জায়গা পাবে না জাহান্নামী। আল্লাহ সূরা রহমানে বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের মাথার চুলকে ধরবে আর ফেরেশতারা পাকে ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। আবার সূরা জুমারে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামে যখন হাঁকিয়ে নিয়ে গিয়ে ভরা হবে, মানুষ যখন পড়তে থাকবে মাথাটা নিচে চলে যাবে, পাটা উপরে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুমসি আলাল ফাহমি আহলুন নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আনাস রে, যারা আগুনের অধিবাসী হবে তারা মুখের ভরে চলবে, তাদের মুখটা নিচে থাকবে, মাথাটা নিচে থাকবে, পাগুলো উপরের দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইমসি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, কি করে মুখে মানুষ চলবে? আল্লাহ নবী উত্তরে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছেন ওই আল্লাহই তোমাকে মুখের ভরে চালাবে। এবার জাহান্নাম কত গর্ত, কতটা নিচু আছে আল্লাহ রাসূল বলছেন, যখন একটা লোককে ওই মুখে ছেড়ে দেয়া হবে, ওই সুড়ঙ্গ পথে চলবে, জাহান্নামের আগুন শুধু এক রকম নাই, পৃথিবীর আগুন তো উষ্ণতা আগুন, এর মধ্যে তরলতা পাওয়া যায় না। তবে যদি মোবাইলে সার্চিং দেন অগ্নিগিরি, দেখবেন আগুন তরলের মতো বয়ে যেছে। তো ওই রকম জাহান্নামে তরল আগুন থাকবে, উষ্ণ আগুন থাকবে, পানির মতো আগুন থাকবে। যত গভীরে যাবে তত আগুন চেঞ্জ হবে, তত আগুনের মূর্তি চেঞ্জ হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন জাহান্নামে কোনো সময় নির্ঝুম নিস্তব্ধ থাকবে না। জাহান্নামে মেঘের গর্জন, কয়েক লাখ মেঘের গর্জন এক জায়গায় দিলে যতটা শব্দ হয় ওই শব্দ জাহান্নামীরা শুনবে। তবে জাহান্নামীরা কেউ সুস্থ থাকবে না, গোটা বডির হাড় একটাও জয়েন্ট ঠিক থাকবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে কিছু ফেরেশতা রেখেছেন যারা ওয়েলকাম দেবে, জান্নাতীদেরকে সুস্বাগতম জানাবে। তেমনি জাহান্নামীদেরকে স্বাগতম দেওয়া, দুঃসংবাদ পৌঁছানোর জন্যে 450 ফেরেশতা জাহান্নামের মুখে রয়েছে। তারা জাহান্নামীদেরকে এত মারবে, এত ফুটবলের মতো খেলবে, হাড় হাড্ডিকে ভেঙে চুর চুর করে তারপরে তাকে জাহান্নামে ফেলবে। এবার ওই মানুষটা জাহান্নামে যাবে কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই রকম দিনে 365 দিনে 1 বছর হবে। আর ওই রকম বছরে 70 বছর শুধু সুলুঙ্গতে যাবে। আল্লাহ রসুল বুখারীতে হাদিসে আছে, বিশ্বনবী বলছেন ওর মাথাটা প্রথম গিয়ে ঠেকবে একটা পাহাড়ের ওপরে। জাহান্নামের নিচে পাহাড় রয়েছে আর সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। ওই সৌদ পাহাড়ে মাথাটা ঠেকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ের পাথরের ভিতরে অনেক দল ঘাস রয়েছে আগুনের, তার ভিতরে রয়েছে সাপ, বিচ্ছু এবং বড় বড় ডাঁশ রয়েছে। তারা এসে ওকে জড়িয়ে ধরবে। ওইগুলোকে নিয়ে পাহাড়ের নিচে পড়তে পড়তে আরো 70 বছরে কেটে যাবে। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ তোমার কাছে বিচার চাই না, ক্ষমা চাই, তোমার দয়া চাই। আল্লাহ তুমি দয়া করো। এর নাম জাহান্নাম। কিছুটা সূচনা দিলাম আপনাদেরকে, জি কিছুটা সম্পূর্ণ বলতে পারিনি, আমার অতটা জ্ঞান নাই জাহান্নাম সম্পর্কে, হালকা অনুসূচনা দিলাম মাত্র। এর জন্য একজন বড় আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি বলেছেন, তোমার দুশ্মন হলেও তাকে তুমি বলো না যে জাহান্নাম যাক, এ বদদুয়া দিও না।
তুই জান্নাতেরই দোয়া দাও, দুশ্মনী ভুলে যাবে আবার আনন্দ করবে জান্নাতে, দুশ্মনী ভুলে যাবে আবার জান্নাতে আনন্দ হবে। আর কাউকে বলিও না কিয়ামতের মাঠে দেখে নিব, দেখতে গেলে তোমাকেও অপেক্ষা করতে হবে, দেখতে গেলেও তোমাকেও অপেক্ষা করতে হবে। জি ভাই, এর জন্যে জাহান্নাম বড় কঠিন জায়গা। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, হাজি কতক্ষণ হলো বলো না? হ্যাঁ, 1 ঘন্টা হলো, যা সময় দিয়ে শেষ হচ্ছে না। তো এটা একটা গেল। এবার জাহান্নামটা আসবে কিভাবে? জাহান্নামের প্রাণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টির ভিতরে রেখেছেন, তিনি জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নাম কথা বলবে। হয়ে গেল। এবার কিভাবে আসবে? একটা ফেরেশতার ক্ষমতা সম্পর্কে আপনাদের আইডিয়া কি? একটা ফেরেশতা, আমি 2-3টে বলছি না, একটা ফেরেশতার সম্পর্কে আপনার আইডিয়া কি? তার ক্ষমতা কতটা? সে যদি একটা কিল মারে তো মোটামুটি বাংলাদেশটাকে কাবু করতে পারবে কি পারবে না? জি না। সহজ করে বুঝলেন, সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল সুর ফুঁকবে, বিশ্বটাকে ভেঙে ময়দান করে দেবে। ফেরেশতার ক্ষমতা কতটা বুঝতে পারলেন? বাকি আল্লাহর ক্ষমতা আছে, ওটা এক্সট্রা জমা আছে, আল্লাহকে কিছু করতে হয় না। উর্দুতে একটা কথা আছে, হিন্দিতে, সব করতা হয় কুছ কর নেই পড়তা হয়, সবই করতা হয় কুছ নেই কর পড়তা হয়। আল্লাহ সবই করেন, কিন্তু আমাদের মতো শ্রম দিয়ে করতে হয় না, হুকুমটাই যথেষ্ট। আমাকে যদি এখন 1 কাপ চা খেতে হয় তো ওকে গ্যাস জ্বালাতে হবে, পানি দিতে হবে, এই করতে হবে, তারপরে কাপে আসবে এইটুকু, 2বার চুমুক করে মারবো, আধ ঘন্টা শ্রম শেষ। তার মানে আমরা শ্রম দিয়ে সব কিছু করি, আল্লাহ সবই করেন, কিছু করতে হয় না, খালি হুকুম, ওনার নিয়তার হুকুম। তাহলে তিনি বিখ্যাত শক্তির অধিকারী। এখন ঘটনা হলো কি, জাহান্নামটা আনবে কিভাবে, জাহান্নামকে রাখবে কোন জায়গায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইদিন সাবিনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবিনা আলফা মালাকিন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের মুখে 70,000 লাগাম রয়েছে। একটা জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে আবদ্ধতায় রাখা হবে। আর একটা লাগামে মা কুল্লি জিমামিন সাবিনা আলফা মালাকিন, 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর 2 দিকে টান মেরে ওই জাহান্নামকে কাবু করে 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 কিয়ামতের মাঠে আনবে। এমন সময় আমার আল্লাহ কোরআনে সূরা ফাজরের মধ্যে বলছেন, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম 2টি চোখ, অগ্নি শর্মা চোখ, গর্জন মেঘের দেবে আর হুঙ্কার মারবে, আর আল্লাহর নাম ধরে ডেকে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির আইনাত তাগুত। হে আমার রব, কই সে বেঈমানের দল যারা আপনার নাফরমান ছিল,
कोई से तकब्बुर करने वाला, रिया करने वाला रा, कोई से रसूलेर अपमान करने वाला रा, কোথায় তারা যারা লুচ্চামি করেছে, মাতলামি করেছে, মদের বোতল নিয়ে দিন কাটেছে, তাস খেলেছে, জুয়া খেলেছে, রব্বি সেগুলো কয় তোমার দিন মানেনি, তেলাওয়াত করেনি, রোজা রাখেনি, নামাজ পড়েনি, তারা কয় যাকাত দেয়নি, লোকগুলোকে একবার বের করে দেন, মাল থাকার পরও হজ করেনি, মাবুদ ওগুলোকে আমাকে দেন, আমি নিষ্পেষণ করব। ওই মহিলাগুলো কয় যারা পর্দায় থাকেনি, নিজেকে নিজের সাথে মধ্যে রাখেনি, স্বামীর অবাধ্যতা হয়ে গেছে, স্বামীর বাইরে চলে গেছে, হুকুম মানেনি, কই তারা তাদেরকে আমার কাছে পৌঁছে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব, তাদের উচিত শিক্ষা আমি আজকে দিয়ে দিব। আল্লাহকে এইভাবে ডাকবে আর বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গর্জন আর এই আগুন, এই আওয়াজ যখন আস্তে আস্তে কিয়ামতের দিকে জাহান্নামকে নিয়ে আসা হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। যখন জাহান্নাম আসবে, হাসরবাসী সব একসঙ্গে বলবে ওই 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 আসছে জাহান্নাম, এতদিন যার কথা শুনেছিলাম তাফসীর মাহফিলে, যার কথা শুনেছিলাম খুতবায়, যার কথা শুনেছিলাম 5 জায়গায় বসে, সেই জাহান্নাম আজকে প্র্যাকটিক্যালে দেখতে পেয়েছি আসতে রয়েছে। আর ওই অবস্থায় মাথায় হাত মারবে, বুকে হাত মারবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে হায় আফসোস, পৃথিবীতে 50টা বছর পেয়ে গেলাম, কিন্তু আখিরাতের জন্যে কিছুই পাঠিয়ে রাখি নাই, এখানকার পুঁজিতে আমি জিরো হয়ে রয়েছি। আফসোস। আর আল্লাহ সূরা সাক্কাতে বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। কি আশ্চর্য কথা জি! এখন মানুষ মদকে হাতে করে ঠেলে দিচ্ছে, ভাগ, মরবো না, হসপিটালে নিয়ে চলো, চিকিৎসা করো, আরও বাঁচার ইচ্ছা আছে। এখন মানুষ মদকে ঠেলে দিচ্ছে, আর কিয়ামতের মাঠে চিল্লিয়ে মদকে ডাকবে, মদ আয় ইয়াদউ সুবুরা। তারা মৃতকে ডাকবে কিয়ামতের মাঠে। কেন ডাকবে? ব্রেনটা কত কাজে লাগিয়েছে দেখেন। ওর ধারণা আমি পৃথিবীতে ছিলাম, মা বাপ, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ছেলে পিলে, নাতি পোতা, প্রেমের বাঁধনে ছিলাম, টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, বিলাসিতা মাঝে আমি ছিলাম। মদ এমন একজনের নাম, মদ এমন একটা জিনিস, মদ এমন একটা খাবার, ও আসলে পরে সবারই সঙ্গে সম্পর্ক কেটে দেয়। ও গেছিল, এতগুলোর মাঝ থেকে আমাকে নিয়ে চলে এসেছে, আমাকে স্থানান্তরিত করে দিয়েছে, তাদের কাউকে আমি আর পাইনি। তাহলে যদি এখন একবার আর একবার মদটা চলে আসে, তাহলে আমাকে এখান থেকে স্থানান্তরিত করে দেবে, আমি আর জাহান্নাম যাব না, আর এগুলো দেখব না, জ্বালা যন্ত্রণা থেকে বেঁচে যাব। তাই সে ডাকবে ইয়াদউ সুবুরা, মদ আয় আয় আয়, আর একবার আমাকে মৃত দিয়ে দে। আল্লাহ বলছে কাজে লাগবে না, মত নিজেই মরে যাবে, মত জিরো হয়ে যাবে, মত শব্দটাই থাকবে না। ওয়াইসলা সাগীরা, তোকে ওই জাহান্নামেই ঢুকতে হবে। সব উল্টা হয়ে যাবে, মন চাইবে না, যেতে হবে, চাপকিয়ে নিয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারা বলবে কেন কিছু পাঠিয়ে রাখিনি? জি, সূরা হাদীদে একটা আয়াত আছে, সব দেখেন কেমন আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন। আমার রব কত সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করছেন। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিইসাল মাসীর। জানেন, এখন আপনাদেরকে যদি বলি মাদ্রাসায় 20,000 50,000 করে টাকা দেন,
মন চাইছে না, একটা মন চাইছে না, ওয়াজ মাহফিল শুনতে এসছি, বিদেশি মানুষ কেমন বলবে কেমন লাগবে এই জন্য একটু বসেছি, তাছাড়া এগুলো ভালো লাগে না, টাকা দিব না চলে যাব। একদিন টাকা দিতে চাইবে, গ্রহণ হবে না। সেইটা কখন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তারা যখন জাহান্নামে চলে যাবে প্রথম বন্ধু বান্ধবকে ডাকবে। কেমন ভাবে ডাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন, একবার কান করে শুনেন। পুলসেরাতে যখন নূরের তাজাল্লি আলোতে ইমানদাররা জান্নাতে যাবে, তখন বেঈমানেরা পেছন থেকে গিয়ে বলবে হে আমার বন্ধু, ওরে আমার আত্মীয়, ওরে আমার বোন, ওরে আমার খালা, ও আমার ফুফি, তোমার নূরের আলোতে আমাকে সঙ্গী করে নাও, একসঙ্গে জান্নাতে চলে যায়। তখন ওকে আল্লাহর তরফ থেকে বলা হবে তুই বল। কিলা শব্দ আছে, ওকে বলা হবে তুই বল। আল্লাহ বলাবে কিলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা, আমার সঙ্গে তোমাকে নেওয়া হবে না, তুমি ফিরে যাও, আমার কাছ থেকে ফিরে চলে যাও। এই কিলার জিউর দুইটা তাফসীর করেছেন মুফাসসিররা। একটা হচ্ছে ও ফিরে যেতে বলছে, মানে কোথায় যেতে বলছে? ফিরে যেতে বলছে মানে দুনিয়াতে যেতে বলছে। আমি দুনিয়াতে নামাজ পড়েছি, দান করেছি, খয়রাত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তার জন্য আল্লাহ আমাকে আজকে নূরের তাজাল্লি দিয়েছে, তুমি দুনিয়াতে ফিরে যাও। ও এবার ভাববে দুনিয়া তো আর নাই, সে তো ধ্বংস হয়ে চোরমার হয়ে গেছে। দ্বিতীয় নম্বর তফসির, ফিরে যাও। ফিরে যাও মানে সমস্ত নূরের ভান্ডার, জ্যোতির ভান্ডার, আলোর ভান্ডার যিনি নিয়ে বসে আছেন তিনি আল্লাহ। আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ তোমাকে নূর দিয়ে দেবে। যিনি আল্লাহ আমাকে দিয়েছেন তিনি আল্লাহ তোমাকে দেবেন। তখন ভাববে আল্লাহর সাথে তো আমার সম্পর্ক ঠিক অ্যাডজাস্ট করা নাই, আমি যা করে এসছি তাতে রবের সামনে আমি কেমন করে দাঁড়াবো? তখন দেখবে এদিকেও পাবো না, এও ছাড়া যাবে। তখন উপুল সেরাতে খানিকটা আগিয়ে যাবে। কোরআন বলছে মারবে দৌড়, ওর কাছাকাছি যেতে যাবে। বিসুরিল্লাহু বাবুন, এর সময় একটা সাঁটার গেটের মতো এসে তাদের মধ্যখানে লেগে যাবে, একটা দেওয়াল চলে আসবে। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এখান থেকে একটা ফুটা পাবে, দরজার মতো একটা ফাঁক পাবে। এদিকেও মাথাটা ভরে দেখবে আমার বন্ধু, আমার বাপ, আমার চাচা, আমার খালা, আমার নানা, আমার আত্মীয়, আমার নিজের বন্ধু দোস্ত, সে জান্নাতে চলে গেল, আমি কিন্তু আটকা পড়ে গেলাম। ওই ধ্যানে থাকবে। জাহান্নামের আগুনটা তখন দুধের মতো ফাঁপ দিয়ে ওর পায়ের কাছে আনা হবে। আগুনের তাপে সে টক করে আগুনে পড়ে যাবে। আর যখনই আগুনে পড়বে মুখ বন্ধ থাকবে না, চিৎকার করতে শুরু করবে ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, হে আমার সাথী, ওরে আমার মা, ও আমার খালা ফুফি, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? কতদিনের প্রেম, কতদিনের ভালোবাসা, একসঙ্গে মার্কেটে ঘুরেছি, একসঙ্গে হোটেলে খেয়েছি, একসঙ্গে আনন্দ করেছি, আজকে তুমি আমাকে ছেড়ে কেমন করে গেল? তখন জান্নাতি ওকে বলবে কলো বালা, তুমি যেটা স্মরণ করাচ্ছ অনেকটা ঠিক। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়, তোমার সাথে আমার পার্থক্য ছিল রমজান মাসে একসঙ্গে বসে থেকেছি, তুমি সারাদিন খেয়েছো, আমি না খেয়েছিলাম, একই গাড়িতে ঠাকুরগাঁও গেছি, তুমি মদ পান করেছো, আমি কোল্ড ড্রিঙ্কস কোক খেয়েছি, তুমি এই করেছো, আমি ওই করেছি, তোমার সাথে দিনের কোনো সম্পর্ক ছিল না, আর তুমি দিনের ব্যাপারে সন্দিহান ছিলে, আজকের দিনে তুমি অপেক্ষা করছিলে। আর এমন সময় দুইজন যদি কথা বলি ফোনে, কনফারেন্সে যদি লাগানো থাকে,
তৃতীয় নম্বর গলাটা কট করে ঢুকে যাবে। এরা দুজন যখন কথা বলবে ঠিক তৃতীয় পক্ষ একটা শব্দ এসে হাজির হবে। কোরআন বলছে হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এদের দুজনের কথা চলবে, এরই মাঝে আল্লাহর শব্দ এসে যাবে। আল্লাহ বলবে বেঈমান ধোঁকাবাজ, আমার সঙ্গে ধোঁকা খেলেছ, তুমি আজকে বুঝতে পারবে। দুইজনকে আলাদা করে দেওয়া হবে। এরপরেও নিচে চলে যাবে। যখন নিচে চলে যাবে তখন ওকে আজকে রেলওয়ে রাজি স্টেশনে যে জালসা হচ্ছে এই জালসাটা ওর মনে পড়ে যাবে, ওয়াজ মাহফিল মনে পড়ে যাবে, হুজুরদের কথা মনে পড়ে যাবে যে বিশ্বনবী বলেছেন আর সাদকাত তারাদ্দুল বালা, ফিদিয়া দাও, সাদকা দাও, টাকা দাও, তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে। তখন সে বলবে মাবত মাবত, কঠিন বিপদে পড়েছি, তোমার নবী বলেছেন যদি কেউ দান করে খয়রাত করে সে বিপদ থেকে বেঁচে যাবে। অতএব আমি তো আমার ছেলে পিলে, জমি জায়গা, ঘর বাড়ি, বন্ধু বান্ধব, পুকুর বাগান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, চুনি পান্না, হিরে মণি মুক্তা যা ছিল টোটাল ছেড়ে দিয়ে খালি হাতে এসেছি। মালটা কোথা আছে আমি না জানলেও আল্লাহ তুমি জানো। আমি সর্বস্ব দান করে দিলাম, একটি লোকান থেকে আমি চাইছি না। ইভেন আমার বিবিকে, আমার ছেলেকে, আমার বেটাকে, আমার বৌমাকে, আমার কলিজার টুকরা নাতি নাতনি যাদের গালে চুমা দিতাম জানটা ঠান্ডা হতো, এগুলো সব তুমি জাহান্নামে ভরে দাও, আমাকে বাঁচিয়ে নাও, এগুলো আমি সাদকা করে দিলাম। আল্লাহ তখনই বলবে ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আমলের লাইন কেটে গেছে যেদিন তোর মওত হয়ে গেছে। বিশ্বনবী বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন মানুষ মরে যায় আমলের লাইন কেটে যায়। যখন মানুষের শ্বাসটা চলে যাবে সে একটা গুনাহ কমাতে পারবে না, একটা নেকিও বাড়াতে পারবে না, স্টার্চু হয়ে যাবে। যদি তার ভালো কেউ থাকে দান করে তো নেকি বাড়বে, তার হয়ে যদি কেঁদে দেয় তো গুনাহ কমবে, কিন্তু সে নিজে কিছুই করতে পারবে না। আর জাহান্নাম তো আমলের জায়গা নয়, এটা হলো ভোগের জায়গা। যখন তোমার আমলের জায়গাতে তোমাকে 83 বছর, 87 বছর, 60 বছর, 50 বছর দেওয়া হয়েছিল তখন তুমি সেটাকে গুরুত্ব দাওনি। আজকে পুরো দমে তোমাকে ভোগ নিতে হবে। আমি রব তোমার একটা তিল পর্যন্ত গ্রহণ করব না। দে বাপ লে বাপ, দে বাপ লে বাপ। মৌলবীরা যদি আপনার ঘরের দরজায় যায়, হুজুররা তো বলবে দে বাপ, বাপ কিছু টাকা দাও, মোর মাদ্রাসা হচ্ছে। আর যদি ডাকাত ঢুকে রাতে তো ও নিজেই বলবে লে বাপ। হ্যাঁ, দু জায়গায় মাল দিবে। লে বাপ 3 জায়গায় বলে, ডাকাতকে বলবে, উকিলকে বলবে, আর হাসপাতালে ডাক্তারকে বলবে লে বাপ, যা লিবি লে, লুটে লে, খালি পেচ্ছাপটা যেন বের হয়। জি কিচ্ছু নয়, বেশি কিছু করতে হবে না। পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে ওই লাইনে স্ক্রুটা যদি আল্লাহ একটা প্যাঁচ বাড়িয়ে দেয় ব্যাঙের মতো লাফাবে মানুষ। আমাদের একজন হাজি সাহেবকে নিয়ে এসছে বর্ধমান হসপিটালে, তো চিল্লাইছে, তো গোটা হসপিটালকে জমা করে দিচ্ছে আর কি। বস ডাক্তার বলছে কি হলো? বলে পেচ্ছাপ আটকিয়ে গেছে। কঠিন কষ্ট, চিল্লাচ্ছে, ছেলেরা সব বড় দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব বলছে স্যার একটু একটু সবর করেন, 30 মিনিট লাগবে, পেশাবটা হয়ে যাবে। না হচ্ছে না। ডাক্তার বললো 20,000 টাকা লাগবে, একটা ইঞ্জেকশন মারবো, সঙ্গে সঙ্গে পেচ্ছাব। বড় ছেলে 20,000 টাকা বের করে দিল। পেচ্ছাব আনলোড করতে খরচা কত হলো? যদি আল্লাহ প্রতিদিন 2 বার নিত, সকাল বিকাল, আনলোড খরচ। নর্মাল পেচ্ছাব হচ্ছে, এটাও শুকরিয়া করা দরকার। জি ভাই, হ্যাঁ, কিন্তু মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এখন আমি আজকে আপনাদের জাহান্নামের বায়ান ধরেছি টোটালি, কিন্তু মাঝে খালি 5 সেকেন্ড একটা কথা বলবো। মাদ্রাসার ছাদ হচ্ছে, 40-42 লক্ষ টাকা খরচা আছে, 20 লাখ টাকা আবার ঋণও আছে কম বেশি। এইটা শব্দ দিয়ে রাখলাম কানে। জি 10 লক্ষ ঋণ আছে, এখনো 40 লাখ লাগবে ওকে ক্লিয়ার করতে ছাদ দিয়ে। তো চলেন এই আয়াতটা পড়লাম,
আমি ইন্ডিয়াতে 6 দিন জ্বরে পড়েছিলাম, বুঝলেন? সেই জ্বরের এখনো ইয়েটা যাচ্ছে না। আর বাংলাদেশ আসলে বিবি নারাজ হয়, নারাজ না। আমি চা খাই না, কাউকে খেতে দিই না, প্রথমেই বলেছি। স্টেজে আমি কিছু খাবো না, কাউকে খেতে দিব না। না, অনেক জায়গায় চা খাই, দেখেছি। এখন যা একটা আবার সামনে পড়েছি। আল্লাহ বলছেন জাহান্নামের অবস্থানটা কোথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। বন্ধন আর আযাব। কিয়ামতের দিনটাকে বড় খবর বলা হয়েছে। কোরআন বলেছেন আনিন নাবাইল আজিম, এর থেকে বড় খবর কিছু নাই। কেন? এখনো তো অনেক খবর হচ্ছে, লঞ্চ ডুবে লোক মারা যাচ্ছে, রেল পাল্টি খেয়ে মারা যাচ্ছে, বিমান পড়ে গিয়ে দুর্ঘটনায় মারা যাচ্ছে। এগুলো বড় খবর বলছে না কেন? আর কিয়ামতটা বড় খবর কেন? তার মানেটা হচ্ছে এর থেকে বড় বিপদ আর নাই। আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, 2000 লোক বিপদে থাকলে 20,000 লোক উদ্ধার করতে যায়। কথা ঠিক না বল? একটা লঞ্চ ডুবে গেলে 500 লোক বিপদে থাকলে 2000 লোক তাদের জন্য দৌড়ে চলে যায়। আর কিয়ামত এমন বিপদ, সবাই নিজের, কেউ কারো উদ্ধারের কাজে লাগবে না। এর থেকে ভয়ানক বিপদ হতে পারে না। আর ইউসিকু ওয়াসাকাহু আহাদ, বন্ধন বলা হয়েছে। বন্ধন অনেক রকম। আপনি আমার বাড়িতে ফোন করলেন যে নূর মোহাম্মদ বাঁধা আছে ঠাকুরগাঁয়ে। কিসে বাঁধা আছে? বাঁধা অনেক রকম আছে, বাঁধার রূপ আছে, বুঝতে পেরেছেন? রশি দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, খুঁটিতে বাঁধা, গাছে বাঁধা, বিভিন্ন রকম বাঁধা আছে। আমার বাড়ির লোক শুনলো, তারা আইডিয়া করছে তাহলে হয়তো গাছের সঙ্গে বেঁধে রেখেছে, না খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, এগুলো হলো বাঁধা। কিন্তু না, আল্লাহর বন্ধনটা কেমন একটু পরে বুঝতে পারবেন। আমাকে বেঁধে রেখেছেন, আমার গায়ে রশি দিলেন না, দড়ি দিলেন না, শিকল দিলেন না, গাছে বাঁধলেন না, খুঁটিতে বাঁধলেন না, খাম্বাতে বাঁধলেন না, কিন্তু আমাকে ধরে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিলেন। এটাও তো বাঁধা। এটা বাঁধা কি বাঁধা নাই? আচ্ছা, আমাকে ঘরে ভরলেনও না, চাবিও দিলেন না, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আর 20 হাত দূরে একজন একটা পিস্তলে দাঁড়িয়ে আছে, পা তুলবি তো মেরে দিব। এর নামও তো বাঁধা রে বাবা। এটা কি কম বাঁধা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে যে মানুষগুলোকে আমি বন্ধন করে রাখবো, তাদেরকে যে আমি বেঁধে রাখবো, ওখানে কোনো রশি থাকবে না, শিকল থাকবে না, ঘর থাকবে না, তালা মারব না। আমার হুকুমটা হবে এত মজবুত, আমার হুকুমটা হবে এত শক্ত, 2টি পায়ে ইবনে আদমের সন্তানকে দাঁড় করিয়ে দিব। আর ওই অবস্থায়ও দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। একটা পাকে হালকা করে আর একটা পায়ের ওপরে আমি ভর দিতে দিব না। মানুষ দীর্ঘ সময় দাঁড়ালে একবার ডান পায়ে দাঁড়ায়, একবার বাঁ পায়ে দাঁড়ায়, আর একটা পাকে হালকা করে নেয়। এই শব্দটাও, এই সুযোগটা আমি দিব না। তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের মতো কঠিন আযাব তুমি দেখবে না, আর সেই দিনের মতো কঠিন বন্ধনও তুমি দেখবে না। এবার জাহান্নামকে নিয়ে আসা হলো। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নামকে রাখা হবে, জান্নাত থাকবে পরপারে, জাহান্নাম থাকবে মাঝে, কিয়ামতের ময়দান থাকবে এই ধারে, এরপরে এর মধ্যখানে থাকবে পুলসেরাত, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, এই তীক্ষ্ণ পুলসেরাতটি থাকবে। এই ব্রিজটা অতিক্রম করতেই হবে,
প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্য প্রারম্ভে সূরা মারিয়ামে 71 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এটা তোদের জন্য একদম আমার ফয়সালাকে ওয়াজিব করে টেনে দিলাম। এটা কোনো রকম দ্বিতীয় বিবেচনা হবে না, প্রত্যেককেই পুলসেরাতে পার হয়ে জান্নাতে যেতে হবে। পুলসেরাটা কত বড়? যমুনা সেতুর মতো, পদ্মা সেতুর মতো? জি না। মুফাসসিররা বলেছেন, মুরব্বীদের মুখ থেকে কথাটা এসেছে, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ তারা বলছেন এটা 1500 বছরের রাস্তা হবে। 1500 বছর হাঁটতে হবে। বিশ্বনবী বলছেন কেউ ঝড়ের গতিতে যাবে, বিদ্যুতের গতিতে যাবে, আর কেউ আপনার ঘোড়ার গতিতে যাবে, গাধার গতিতে যাবে, কেউ বুকে হাঁটবে, পাছায় ঘেঁষটিয়ে হাঁটবে, কেউ আবার হাবাবে হেঁটে যাবে। আর ওই আগুনের তাপ এমন হবে, প্লাস্টিকেরও আগুনের ওপরে যদি প্লাস্টিক দেওয়া হয় যেমন গলে 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 নিচে পড়ে যায়, ওই মানুষগুলোর চামড়াগুলো গলে গলে জাহান্নামের আগুনে পড়বে, আর ওই অবস্থায় তাকে পুলসেরাতে হাঁটতে হবে। দুটা কথা আপনাদেরকে এখন আমি বলবো। কিছু মুসলমানদের ভিতরে গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। একটা গ্রুপ এসছে আহলে কোরআন বলে, আপনাদের বাংলাদেশেও আছে, ওরা খুব বেশি। হ্যাঁ, ওরা রসুল মানে না, আল্লাহ মানে, খালি কোরআন মানে, হাদিস মানে না। ওদের বক্তব্য কবরে কোনো আযাব নাই, কবরে কোনো আযাব নাই। ওদের বক্তব্য বিচার তো হবে কিয়ামতের মাঠে, আর বিচার হওয়ার আগেও শাস্তির যোগ্য হলো কিভাবে? ওকে তো শাস্তি দেবেটা কেন? বিচার হওয়ার পর তো শাস্তি, আমি দোষী সাব্যস্ত হব, তারপরে জাহান্নামে যাব, কবরে কোনো আযাব নেই। কিন্তু সহি হাদিস, বুখারীর হাদিস, বিশ্ব নবী বলছেন, কি বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একটা ভিখারি মহিলা আসলো আমার কাছে, ইহুদিদের। সে আমার কাছে ভিক্ষা চাইল, আমি কিছুই দিতে পারলাম না, মাত্র 2টি খেজুর তার হাতে দিলাম। ওই ভিখারিটা 2টি খেজুরকে হাতে নিয়ে এমনি করে হাতে নিয়ে বলল, ও আয়েশা, তোমাকে যেন আল্লাহ কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি অবাক হলাম। এরপরে বিশ্ব নবীকে যখন আমি বাড়িতে পেলাম, উনি বাড়িতে আসলেন, আমার এতটা বোধগম্য ছিল না, এতটা আমি ভিতরে ডিপলি যাইনি। তবে নবীজিকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, হে আয়েশা, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। কবরের আযাব সত্য 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 সত্য, কবরে আযাব হবে। আম্মা জান আয়েশা আবার বলছেন, আমি সেই দিন থেকে খুব সূক্ষ্মভাবে আমার কান দিয়ে রসুলের নামাজগুলোকে আমি ফলো করতাম। উনি যখন বাড়িতে নামাজ পড়তেন, বাড়িতে ঘরে নামাজ পড়ে প্রত্যেকটি নামাজে উনি কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আজও আমরা কবরের আযাব থেকে মুক্তি চাই। ফরজ, নফল, সুন্নত যে কোনো নামাজ পড়ি না কেন, প্রত্যেকটি নামাজে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল ফিটিং করে চলে গেছে যে তোমরা প্রত্যেকটি সালাতে কবরের আযাব থেকে মুক্তি চাও। হযরত ওসমান গনি যখন কবরের খবর শুনতেন, কবরের আযাবের কথা শুনতেন, সেদিন অঝোর নয়নে 2 চোখের পানিতে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওসমান গনি জুরুনাইন, আপনি রসুলের জামাতা, আপনি জাহান্নামের কথা, পুলসেরাতের কথা, আপনি যখন কিয়ামতের কথা এবং মিজানে দাঁড়িপাল্লার কথা শোনেন তখন এত কাঁদেন না, যত বেশি কবরের আযাবে আপনি কাঁদেন। হযরত ওসমান উত্তরে বলেছিলেন, বন্ধুরে, পৃথিবীর সূচনা আলামে আরওয়া থেকে পৃথিবীর শেষ ঘোষণা হয়, জানাজার নামাজে শেষ ঘোষণা হয়ে যায়, তার আর পৃথিবী থাকলো না।
আর কবর হলো আখেরাতের প্রথম সিঁড়ি, প্রথম মঞ্জিল। কবরকে দিয়ে আখেরাত সূচনা হয়, আর আখেরাত শেষ হয় জান্নাত আর জাহান্নামে গিয়ে শেষ হয়ে যায়। বিশাল লম্বা রাস্তা, অনেক কিছু দৃশ্য তার মধ্যে রয়েছে। অতএব বিশ্বনবী বলেছেন, যে লোকটা কবরে ধরা খাবে সব জায়গায় এই বিপদ পড়ে যাবে, আর যে লোকটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। জি ভাই, দেখেন একটা কথা, কবরের আযাব, কিয়ামতের আযাব আর পুলসিরাতের দীর্ঘ লম্বা, এগুলো হচ্ছে কঠিন আযাব। আমি জাহান্নাম এখন বলছি না। আযাব হলে ও, আযাব হলে ও, ছোট করে বোঝানোর জন্য বলছি, এগুলো আমাদের জন্য নিয়ামত। লাও, আযাব আবার নিয়ামত হয়? আযাব আবার নিয়ামত হয়? জি, বিচার কিয়ামতের মাঠে হবে, বিচার কিয়ামতের মাঠে হবে। তা আযাবটা নিয়ামত কি করে হলো? একটা উদাহরণ দিব। ঠাকুরগাঁও স্টেশন রোড, ঠাকুরগাঁও রোড স্টেশন, সাপোজ এটা বোঝানোর জন্য বলছি, কোন একটা মার্ডার হয়ে গেছে। তো এবার পুলিশ যাকে পারছে তাকেই ধরছে, চারিদিকে হইচই লেগে গেছে, হঠাৎ মার্ডার। এরই মাঝে এইখানের একটা ছেলে, সে পড়াশোনা করে, বাইরে থাকে, চিটাগাঙ্গে থাকে কি ঢাকায় থাকে, সে মার্ডার হয়েছে ওই দিনই আমার বাড়ি এসেছে। খুব গরিবের ছেলে, এত গরিবের ছেলে, মা বাপ তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যা ছিল বিক্রি করে সুশিক্ষিত বানিয়েছে, এবং চাকরি তার হবে এটা বড় আশা। চাকরি হয়েও গেছে, অ্যাপয়েন্টমেন্ট আসতে, ইন্টারভিউ হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, পাশের ঘোষণা হয়েছে, খালি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলেই সে জয়েন করবে। আর এই অবস্থায় মার্ডারটা হয়েছে এলাকায়, আর সেদিন বাড়িতে ছিল। পুলিশ ওকে আগে তুলে নিয়ে গিয়েছে। আর বিচারা নিরীহ, খুব সাদা ছেলে, চিল্লাতে জানে না, জোরে কথা বলে না, ভদ্র গরিবের ছেলে। এবার বলেন ওর জন্য কত বড় বিপদ, চাকরি চলে যাবে, আর কি হবে, আর কি হবে, জেলে চলে যাবে। তো গোটা গাঁয়ের লোক, যে পক্ষের লোক মরেছে সেই পক্ষ, এবং যে পক্ষের লোক মেরেছে ওই পক্ষ, সবাই চাইছে যে না, ও জেল থেকে বেরিয়ে যায়, ও দোষী নয়, সবাই ওকে ভালোবাসে। এখন এমপি সাহেবকে ডাকা হলো যে স্যার এটা আপনাকে ট্যাকেল করতেই হবে। গোটা গাঁ জনমত যখন পেল যে না ছেলেটা ভালো, তো এমপি সাহেব গিয়ে দেখছে থানার লকারে তখন আছে, ও এখনও চালান করেনি জেলে, পাও পাকা খাতায় এখন এ করেনি। তা বড় আইসিকে জিজ্ঞেস করছে, ওসিকে, থানার বড় ওকে, যে কী হলো, কী কদূর এই ছেলেটাই যে হাবিবুর রহমান, এটা এই ছেলেটার জন্যই এসেছি। বলে স্যার ওকে তো তুলে নিয়ে এসেছি, ওকে কালকেই চালান করে দিব। তো বলছে আচ্ছা ঠিক আছে ছাড়ুন, ওটা বিষয়টা আমি দেখছি, ওকে বাদ দিয়ে বাকি আপনারা যা করবেন করেন। এখন এমপি সাহেব ভঙ্গি করেই হোক আর নাটক করেই হোক, লকারের ভিতরে দেন চাবিটা খুলে দুটা থাপ্পড় মেরে দেবো, যে বাট বেয়াদব কোথাকার, কোথা সব মার্ডার হয়েছে এখানে, তুই থাকিস, তোর হুঁচ নাই জ্ঞানে, 2-3টা থাপ্পড় মেরে দিল, যা। বলেন এই চরটা ওর জন্য নিয়ামত না গজব? আপনাদের কাছে জানতে চাইছি, চরটা নিয়ামত না গজব? নিয়ামত। বন্ধুরা আমার, কবরের আযাব নিয়ামত। যেদিন আপনি কবরে যাবেন আযাব শুরু হয়ে যাবে। আযাব শুরু হয়ে যাবে মানে কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে, এই আযাবটা মাইনাস করে হিসাব করা হবে। আমি একটা দোকানে খাই, দোকানদারকে বলছি ভাই ডিসেম্বর মাস চলে আসলো, হিসাবটা করেলেন। উনি বলছেন চলেন একবারে 1 জানুয়ারি করবো, আপনি খেতে থাকেন। মাঝে যদি আমি 10,000 20,000 ওকে দিয়ে দিই, ওই ফুল টোটাল ঋণ থেকে এটা আগে মাইনাস হবে, তারপরে বাকিটা লাগবে। তেমনি আমি কিয়ামতের মাঠে মরার সময় কয়েক কোটি গুনাহ নিয়ে মরব, কিন্তু কবরে আমি 50 বছর শুয়ে আছি, আমার ওই গুনাহটা কবরেই খতম হয়ে যাবে। যেদিন আমি কিয়ামতের মাঠে উঠব, দেখা যাবে আর আমার কোনো গুনাহ নাই। যদি টুকিটাকি সামান্য থাকে, কিয়ামতকে এই জন্য দীর্ঘ লম্বা করা হলো, যাতে করে ওই আযাবে গুনাহ কিছুটা মাইনাস হয়। আল্লাহ চান না
তার গোলাম জাহান্নাম ঢুকে যাক। জাহান্নাম বড় কঠিন জায়গা, এর জন্য কিয়ামতকে বড় লম্বা করে দেয়া হলো। ওখানেও কিছু লোক পার পেয়ে যাবে অতদিন দাঁড়িয়ে থাকতে থাকতে। তারপরও যদি না হচ্ছে, শেষমেশ দেখা গেল আর পারা যেছে না, বাকি কিছু কটা টিকেছে, পুলসেরাতে ছেড়ে দেয়া হলো। সেটাও তো জান্নাতের রাস্তা, এক পা গেলেও জান্নাতের দিকে সে যাচ্ছে। আর ওইখানে তার গুনাহ মাইনাস হতে রয়েছে। মাইনাস হতে হতে যেদিন জান্নাতের চৌকাটায় পৌঁছাবে, সমস্ত গুনাহ তার মাইনাস হয়ে যাবে। তার মানে পুলসেরাটা ওর জন্য অত দীর্ঘ হবে, যার কোনার পরিমাণ যত বেশি থাকবে। আল্লাহ ক্যাপাসিটিটা করেছেন যাতে করে আমার গোলাম জাহান্নাম যেন না ঢুকে যায়। আর একবার জাহান্নাম ঢুকলে কদিন থাকবে? কদিন? এক সপ্তাহ। আল্লাহ বলছেন কি শুনেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম রয়েছে বাজ পাখির মতো তোমার দিকে তাকিয়ে পুলসেরাতের নিচে, আর ওটাই তোমার জান্নাতের রাস্তা। লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। তার মানে হচ্ছে ওই জায়গায় তাকে থাকতে হবে। হুকবা হুকবা হুকবা, হুকবার আবিধানিক অর্থ হলো বাংলাতে যুগ 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 যুগ। এবার যুগ কত দিনে হয়? পৃথিবীর হিসাব হচ্ছে 12 বছরে একটা যুগ হয়, 12 বছরে একটা যুগ হয়। আখেরাতের হিসাবটা চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে আপনার 365 দিনে একটা বছর হবে। আর এই রকম বছরে 80টা বছর পার হবে, তবেই একটা যুগ হবে। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ যদি কাউকে ছোট করে আযাব দেয়, তুই জাহান্নামে এক হুকবা থেকে আয়, তাহলে আখেরাতের 80 বছর কাটাতে হবে। আর ওই বছরগুলো দিন হবে পৃথিবীর 50,000 বছরে একটা দিন। জি, এর নাম জাহান্নাম। আল্লাহ 4টা গুনার ব্যাপারে একটা কথা বলছেন। আবার 4টা গুনাহ কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কটা গুনাহ? 4টা। হুমাযা, লুমাযা, আদ্দাদা, মালাহু আদ্দাদা, এই 4টা গুনাহ। বাংলায় বলছি, যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে পীড়া দেয়, কষ্ট দেয়। আমার পেছনে কথা বলে 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 সমাজকে নষ্ট করে আমাকে কষ্ট দিল। মানুষের পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয়, একটা হলো হুমাজা। লুমাজা মানে সামনে সামনে অপমান করে। কিছু লোক আছে, হুজুর আপনি এমন কেন করেন, লোকের সামনে অপমান করে। ও ভাবে যে আমি এমন একটা লোক, আমি সত্য কথা বলতে কাউকে ভয় পাই না। এটা ঠিক নয়, এটা প্রসেস নয়, এটা নিয়ম নয়। এটা হলো লুমাজা, হুমাজাতিল লুমাজা। আর যারা মালকে গুনে গুনে তর 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 করে রাখে আর আনন্দ হয়, 3টে গুনাহ। 4 নম্বর মারাত্মক গুনাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে, সে হিসাব করে, সে ধারণা করে, সে হিসাব করে, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। গুনাহ 4টা দেখেন, 4টা, বেশি গুনাহ বলেনি। পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনে অপমান করে, আর সে ধারণা করে আমার মাল আমার হাত ছাড়া হবে না, আর মালকে গুনে রাখে। এবার আল্লাহ আযাবটা কি বলছেন? খুব কঠিন আযাবের কথা বলছেন। যত আযাব আমার মতে জানা আছে, কোরআন হাদিসে আমি যেটুকু পড়েছি, আমি বড় পণ্ডিত নয়, আমি অধম, এটা আমাকে সব থেকে বড় আযাব মনে হয়। আল্লাহ কত সলিড কথা বলছেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বন্ধুরা আমার, আমি আমার অনেক ওস্তাদকে দেখেছি, এই সূরাটা যখন তিনারা নামাজে পড়তেন তো অঝর নয়নে কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহ বলছেন কখনোই নয়, এটা হলো আল্লাহর সব থেকে সলিড ভাষা। আমি একটা ছেলেকে মারার জন্য ধরেছি, ওকে পিটবো, মাদ্রাসায় কিছু করেছে, ক্ষতি করেছে, ইনি এসে বলছে হুজুর পিটিয়েন না। আমার প্রথম ভাষা বের হবে কখনোই নয়, তার মানে ইনার কথা আমি শুনবো না, আপনাকে আমি কোনো তাওয়াক্কাই করি না, একে পিটবই পিটবো। তাল্লা কখনোই নয় এই শব্দটা বলছেন, তার মানে ওর ব্যাপারে কিয়ামতে কোনো সুপারিশ ঘোষণা করা হবে না, কোনো গ্রহণ করা হবে না। আমি ওকে ধরবই ধরবো। এই পাপগুলো যারা করে, পেছনে যারা কথা বলেছে, ইনি যে বলছেন আল্লাহ আল্লাহ ওকে মাফ করে দেন, ইনি বলছেন আল্লাহ ক্ষমা করে দেন, আমার ব্যাপারে এই কথা বলেছে আমি মাফ করে না, কখনোই না, এই দুষ্টকে আমি মাফ করব না। কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা, ওকে আমি দেবো হুতামা নামে জাহান্নামে। মা আদরা কামাল হুতামা, হুতামা কি জিনিস তোমরা বুঝো কি? তোমাকে কেউ হুতামার খবর দিয়েছে কি? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা কেরোসিনের আগুন, এটা গ্যাসের আগুন। আল্লাহ বলছে ওই আগুনটা আমার হুকুমের আগুন। নারুল্লাহ, এটা আল্লাহর আগুন, মুকাদা, প্রজ্বলিত থাকে আমার হুকুমে। আগুনটার ক্ষমতা জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনটা ওপরে যত জোর পোড়াবে, কলিজাটা অত জোর পোড়াবে, আতুরির ভিতরে ভিতরে তরঙ্গ যাবে, হাড়ের ভিতরে ভিতরে চলবে, রগের ভিতরে ভিতরে যেতে পারবে ওই আগুনটা, গোটা শরীরটাতে তরঙ্গ চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার হৃদয়কে জ্বালাবে, কলিজাটা গাং 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 করে জ্বলবে, ফাঁসটা জ্বলবে, মত হবে না, গোটা বডিটাই একটা আগারে পরিণত হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, যখন এই কঠিন আযাবটা তার উপর আমি চালাবো, তাকে মজবুত করে আমি বাঁধবো। ফি আমাদিন মুমাদ্দাদা, সেখানে বড় 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 খাম্বা রয়েছে, ওই জায়গায় আগে বাঁধবো, ওকে হিলতে দিব না, এক চুল লড়ার ক্ষমতা থাকবে না। তারপরও আমি এই কঠিন আগুনটা তার বডির ভিতরে তরঙ্গ চালাবো, এরই নাম আযাব। জি ভাই, আমার মনে হয় আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে আমি কিছুটা ধারণা দিতে পারলাম। যখন জাহান্নামের দারোয়ান গেটটা খুলবে মালিক, বিশ্বনবী মেরাজের রাত্রিতে সফর করছেন, তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ফেরেশতারা দৌড়ে আসছে, মুসাফা করছেন, রসুলকে দেখে আনন্দিত হচ্ছেন, যত কিছু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সব আনন্দিত হচ্ছেন। কিন্তু আল্লাহর নবী যখন মেরাজে গেলেন আর এলেন, তো একটা ফেরেশতাকে হাসতে দেখেননি, হাতে লাঠি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরাইল আমাকে দেখে সবাই আনন্দ পেল, আমাকে দেখে সবাই হাসলো, ই হাসে না কেন, ই হাসে না কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই মালিক জাহান্নামের দারোয়ান, যেদিন ওর হাতে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, জাহান্নামের গেটম্যান বানানো হয়েছে, সেই দিন থেকে ওর ভিতরে আনন্দ আর হাসির সফটওয়্যারটা শেষ হয়ে গেছে। ও জীবনেও হাসতে পারবে না, ওটা শেষ হয়ে গেছে। ওর আনন্দ কি জিনিস ও জানে না, ওই অনুভূতিটা ওর কাছ থেকে চলে গেছে। ওই মালিক যখন গেটটা খুলবে তখন বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম
মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা। ঠাকুরগাঁওবাসী রে, ও বাংলাদেশবাসী রে, তোদের কাছে কি কেউ এই জাহান্নাম আর আখিরাতের ভয় নিয়ে যায়নি, পৌঁছাইতে যায়নি? আর কোরআনের আয়াত পড়ে পড়ে কি তোদেরকে শোনায়নি? আজকের দিনের খবর কি তোদের জানা ছিল না? তারা স্বীকার করবে, কলু বালা, গেছিল, কিন্তু তাদেরকে আমরা গুরুত্ব দিইনি, তাদেরকে পাগল মাজনুন করে মাথা থেকে উড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে মনে করতাম ফালতু বকছে। কিন্তু আজকে দেখছি ঘটনা প্রেক্ষাপট অত্যন্ত সত্য। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। জি ভাই, এর নাম জাহান্নাম। আমরা বুঝছি না, বুঝেও বুঝি না। আমি একটা আল্লাহর নাম আপনাদেরকে বলছি, তো তার আগে আমি একটা কথা বলেছি যে জাহান্নামে একটা শব্দ হবে, কি? আল্লাহ। মহব্বতের সঙ্গে আমরা আল্লাহর নাম নিই, হবে আল্লাহ, সবাই বলি আল্লাহ। তা আল্লাহ অনেক বিরক্ত হয়ে বলবে ফেরেশতাকে, যাও তো জাহান্নামে ওর খবর নিয়ে এসো তো। আমার নাম ধরে বেঈমান ডাকবে কেন? আমি কাউকে কম ডেকেছি? হাইয়া আলাস সালাহ, আমার ডাকে সাড়া দেয়নি, তার ডাকে আমি কেন সাড়া দিই? যাও খবরটা নিয়েছো। এই খবর আনতে যাবে, হাদিসে আছে 1000 বছর লাগবে খবর আনতে যেতে। ওর কাছে জিবরাইল যখন পৌঁছাবে, ফেরেশতা পৌঁছাবে, বলে তুমি আল্লাহর নাম ধরে ডাকছো কেন? তোমার তো ডাকার দরকার নাই, তুমি তো আল্লাহ চিনো না, আল্লাহ বুঝো না, আল্লাহর ব্যাপারে তো তোমার অন্য ধরনের ধারণা ছিল। রুষ্ট ব্যবহার করবে, কোনো নরম ব্যবহার থাকবে না। তখন ও বলবে, ভাই আল্লাহকে বলো আমরা কিছু চাই না, শুধু একটু পানি, ঠান্ডা পানি, এটার দরখাস্ত। এই দরখাস্তটা আবার ঘুরিয়ে আনতে গিয়ে 1000 বছর যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দেবেন, কি চেয়েছে? বলে পানি। আল্লাহ বলবেন, লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। হে ফেরেশতা, তুমি শোনো, ওদেরকে পান করা তো দূরের কথা, এই যে এটাকে বলে ঢক ঢক, চা খায় এটাকে বলে চুমুক দেওয়া, আর কেউ যদি এমনি করে নিয়ে এমনি করে দেয় ওটাকে বলে চাটা। একটু পরিমাণ, 1 ফোঁটা মধুকে চাটা। তা আল্লাহ বলছেন, লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওরা যে জায়গায় চলে গেছে, ওই অবস্থানে যারা আছে তাদেরকে খেতে দেওয়া তো দূরের কথা, ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কসকে চাটতে দেওয়া যাবে না। ওদের জন্য ব্যবস্থা আছে, ইল্লা হামিমা ওয়া গাসাকা, গরম রক্ত পুঁজ জাহান্নামীরা গোলে ড্রেন দিয়ে বইয়ে দিয়েছে, ওইগুলো খাইয়ে দাও। ওরা যখন ভুখে ক্ষুধার যাতনায় খাবার চাইবে, আল্লাহ তাদেরকে জাকুম দিবি, লাইসা লাকুম তাআমুন ইল্লা মিন জারিউই, জারিয়ে ঘাস দেবে, যেগুলো পানি ফলের মতো, সিংকারার মতো গলায় কাঁটা লেগে যাবে। ওই হালাতে 3000 বছর কাটাবে, পানি চাইবে, পানির খবর যাবে আর 1000 বছর। তারপরে গরম রক্ত পুঁজ যখন দেওয়া হবে, সমস্ত গলে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু যেমন ছিল তেমন হয়ে যাবে। এরপরে এরা বিরান কাটাবে। ফেরেশতাকে বলে তো হলো না, তাহলে সরাসরি এবার আল্লাহকে বলে, আল্লাহ পানি দাও। চিৎকার মারবে জাহান্নাম থেকে, রব্বি, সামান্য পানি মাবুদ, তোমার আমরা গুনাহগার বান্দা, পানি দাও। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে মেঘমালা তুলে দেবেন,
আর ওই কালো মেঘ যখন গর্জন দিয়ে উঠবে তখন ওরা আনন্দিত হয়ে যাবে, এবার পেট ভরে পানি পান করব, গোসল করে নিব। এবার ঝমঝম ঝমঝম বৃষ্টি, বৃষ্টির সাউন্ডে তার আনন্দিত হবে আগুনের ভিতরে। কিন্তু বন্ধুরে, বড় দুর্ভাগ্যের বিষয়, মুষলধার বৃষ্টি হবে, পানি নয় অগ্নি বর্ষণ হবে জাহান্নামের ভিতরে। যতটি লোক বসে আছেন, আল্লাহ দুটো পবিত্র নাম আপনাদের সামনে বলবো, আর্তনাদের ভঙ্গিতে এই নাম দুটো বলবেন। জি, আর্তনাদের ভঙ্গিতে। আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই, দ্বিতীয়বার যখন আমি বলবো আমার সঙ্গে আপনারা বলবেন। প্রথমবারটা আপনারা দেখেন, মা বোনেরা আপনারা আস্তে বলবেন আর পুরুষেরা জোরে বলবেন। সেই নাম দুটা কি? হান্নান আর মান্নান। ইয়া হান্নান ইয়া মান্নান। বুঝতে পেরেছেন? আল্লাহর দুটি পবিত্র নাম হান্নান আর মান্নান। সবাই বলবেন। আমি আপনাদের ছোট ভাই, বড় ভাই হিসেবে বলছি, বিদেশি মেহমান সবাই বলবেন, মহব্বতের সঙ্গে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। আরেকটু জোরে বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। হাদিসের মধ্যে আছে, একটা লোক জাহান্নাম থেকে এই নামটা ধরে আল্লাহকে ডাকবে। যখন আল্লাহকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল রে, আমার পবিত্র নাম ধরে আমার দিলকে কাঁপিয়ে দিয়েছে, আমার ওই বান্দাকে একবার নিয়ে আয়। জিবরাইল আমিন চলে যাবে, সমস্ত জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, কানে শুনবে হান্নান মান্নান বলছে, কিন্তু চোখে দেখতে পাবে না। এই অবস্থায় জিবরাইল ছেড়ে চলে আসবে। রব্বুল আলামিন বলবে, কই আমার গোলাম? বলবে, আল্লাহ আমি নাম শুনেছি, তার আওয়াজ শুনেছি, তাকে দেখতে পাইনি। আমার রব বলবে, আমার নাম ধরে ডেকেছে, আমার দিলকে কাঁপিয়েছে। তো জিবরাইল শোন, ওটা আমি জানি সে কোথা আছে, একদম জাহান্নামের নিচে চলে যা, বিরাট একটা পাথরের নিচে সে পড়ে গেছে। এরপর জিবরাইল আমিন যাবেন, পাথরটাকে সরাবেন, তখন দেখবে জাহান্নামে উবুর হয়ে পড়ে আছে, আর গোটা গাটা অজগর সাপে ধরে আছে, ডাঁশ আর বিচ্ছুতে তাকে কাটছে। জিবরাইল আমিন তার মাথায় এরকম আঙুল দিয়ে হাত ভরবে চুলের ওপরে, এইভাবে সমস্তগুলোকে ফেলে দেবে, ডাঁশ বিচ্ছু পড়ে যাবে। এরপরে জিবরাইল আমিন ওকে বলবে, বন্ধু তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলবে, আমি যার নাম ধরে ডাকছি ও কি আমি চাই, আমাকে হান্নান মান্নানের কাছে করে দাও। যখন তাকে নিয়ে এসে একদম আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, ডুকরে কেঁদে বলবে, মাবুদ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার রব বলবে, গোলাম রে, তুমি আমার এমন একটা নাম ধরে ডেকেছো, আমি রব তখনই তোমার ক্ষমার ঘোষণা করে দিয়েছি। তাকে হাওদে কাউসারে গোসল করিয়ে জান্নাতের ময়দানে দেবে। জি ভাই, অনেক জাহান্নামীকে এইভাবে আল্লাহ বের করবেন। হাদিসে আছে শেষকালে 3 মুষ্টি বের করবেন। অনেক কথা আছে, তো আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। শুধু একটাই জিনিস আজকে দিতে চেয়েছি, সামনে আমাদের এই জায়গাগুলো রয়েছে। আমরা আজকে আরামে আছি, এসিতে আছি, ঠিক আছে, কিন্তু আমাদের সামনে অচিরেই এই জায়গাগুলো একটার পর একটা আসতে থাকবে। তার জন্য এখন থেকে পূর্ব পরিস্থিতি নিতে হবে। সেই জায়গাগুলো থেকে আমি নিজেকে কিভাবে ক্লিয়ার দিয়ে বেরিয়ে যেতে পারবো। একজনও উঠবেন না, আমি তো বায়ান ছাড়িনি, মাঝে একটা ফতোয়া দিচ্ছি, আর কেন ফতোয়া দিই না ভাই, আমার বুদ্ধি শুদ্ধি কম, ইলম কম, জ্ঞান কম। মুনাফিকের গুণ কয়টা? 3টে। মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খেয়ানতি করে। পরোক্ষভাবে রসুল আরো 3টে বলেছেন। কি কি বলেন? অল্প কথায় মুখ খারাপ করে গালাগালি করে মুনাফিক। রাতের নামাজে, এশার ফজর নামাজে কষ্ট কাদের হয়?
মুনাফিকদের কষ্ট হয়, এই নামাজ পড়তে ওদের খুব কষ্ট হয়। আর 3 নম্বর হচ্ছে জিহাদ করতে গিয়ে রাস্তা থেকে যারা পালিয়ে এসেছিল মালগুলো কি ছিল? মুনাফিক। জিহাদের ময়দান থেকে একমাত্র মুনাফিকই পালায়, তাছাড়া অন্য কেউ পালায় না। বিধায় আমি আপনাদের কাছে 10টা মিনিট টাইম চাইছি, তারপরও আমি আপনাদেরকে হাদিস শোনাবো। আমি বলিনি যে আমি ছেড়ে দিছি। এই মাদ্রাসার যে 10 লক্ষ টাকার ঋণ, আরও সামনে 20-25 লক্ষ টাকার প্ল্যান। আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদউন, তোমাদের মন যা চাবে তাই তোমরা করো, তোমাদেরকে রবের মতো চলতে হবে না। আমি তোমাদের ওপরে কোনো দিন নারাজ হব না। জি মা বোনেরা, আপনাদের এখানে বায়ান শুনছে, মহিলারা বায়ান শুনছে, সুবহান আল্লাহ। রাগ করিয়েন না মা বোনেরা। আপনাদের এই পীরগঞ্জের এখানে একটা গাঁ আছে, পাশে কোন গ্রামে গিয়েছিলাম জালসা করতে, তো কমিটির একটা লোক আমার কানে এসে বলছে মহিলাগুলো চিৎকার করছে, চুপ করিয়ে দেন তো। মানে পাশি, মেয়েদের প্যান্ডেলটা পাশি, কেসের মাঝে লেগে আছে। আমি ওকে জিজ্ঞেস করছি আপনার বিয়ে হয়েছে? তো চুপ করে আছে। এমন কেন বলছেন হুজুর? বলে না, ও জিনিস কি আপনি জানেন না, ও তো মুখ না খুললে তো দিনই কাটবে না, কারণ তো কথা বলার মেশিন। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শুনে না, তা পরের বউ শুনবে? এটা কোন ধরনের কথা? যাকে বিয়ে করেছি, ভালোবাসি, কাপড় দিই, প্রেম আলাপ আছে, কত তার জন্য আমি চিন্তা করি, কত মহাব্বত। ওকে যদি আমি একটা বলি, ও 25টা বলে তারপরে চুপ হয়। তাহলে পরের বউ কথা শুনবে। একজন অভিযোগ নিয়ে গেছে, ওর স্ত্রী ওর কথা শুনে না আর কি। কার কাছে? হযরত উমারের কাছে। আর হযরত উমার ভিতরে বসে আছেন, এই গিয়ে দরজায় ডাকবে, হুজুর আছেন? আমিরুল মুমিনিন বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত উমারকে ওর বিবি বকছে, ভ্যান 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 ভ্যান। ই তখন পালিয়ে গেল, যে মামলা দিয়ে লাভ নাই, কেস দিয়ে আর কি হবে। হযরত উমর তখনই দরজাটা খুলে বলছে, ওই আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, কি হলো? বলে হুজুর আমার হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আমি যে জন্য এসেছিলাম সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে। বলে এসো আমার কাছে, এসো এসো ফাইসালা। কি হলো? বলে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম, তা আমি এসে দেখছি আপনার বাড়িতে তো কথা বলার মেশিন আছে, তাহলে তো আর আমার এই অভিযোগটা ওখানে করে কী লাভ আছে? তো ওই জন্য আমি চলে যাচ্ছি। বলছে শোনো, দেখো ও রান্না করে, ও আমাকে খাওয়ায়, আমার হাত পায়ে তেল দেয়, আমার কাপড় কেচে দেয়, আমার ছেলেকে মানুষ করে, দুধ পান করে, আমার ছেলের পেশাব পায়খানা সাফ করে, তো বকলতা কি হলো? আমি ওটা কিছু মনে করি না। বলছি জি আমিও তাই মনে করে নিলাম, যাচ্ছি এখন। তো এর মধ্যেই সুখ আছে। তো আমি এত কথা কেন বলছি মা বোনেরা, যে একজন মুফাসসির আমাদের, উনি উর্দুতে বক্তব্যটা রেখেছেন। আমাদের ভারতে, পশ্চিম ভারতে গুজরাট প্রদেশে বা মেওয়াত এলাকায় ওনার বাড়ি। তা উনি একদিন কলকাতায় বক্তব্য রাখছিলেন, সেদিন আমি শ্রোতা ছিলাম আর কি। আমি শ্রোতা শুনছিলাম বক্তব্য, প্রায় 40-50 হাজার লোক সেখানে উনি বক্তব্য রাখেন, অনেক বড় মাপের আলিম। তো উনি এই জান্নাতের কথা বলতে গিয়ে 2টি কথা বলেছেন। কি বলছেন? বলছে আমি আমার রাজ্যে, উনি হিন্দি ভাষী লোক, উর্দু ভাষী লোক, বাংলা জানে না, বলতেও পারে না। তা ওনার রাজ্যের ঘটনা বলছে আমি একদিন জান্নাতের বর্ণনা করছি। जन्नत में ये मिलेगा वो मिलेगा, जन्नत में तुम जो चाहोगे सो मिल जाएगा, जन्नत में सुख ही सुख है, कभी नहीं दुख है, ना जो नियामत है वहीं पे अल्लाह अंगूर के बागान लगा हुआ है, केले का बागान है, ये मिलेगा वो मिलेगा। जन्नते तुम्हें जा चाहबे তাই পাবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদউন। ওই দেশে কিছু লোক আছে, খুব সাদা সিধে লোক, অতি সাদা লোক, কিন্তু ওই লোকগুলোকে সারা রাত মসজিদে কাঁদতে দেখবেন। ওদের জিন্দেগিটা খুব সাদা, চালাক নয়। ওরই মাঝে একটা বুড়া ওখানে বসেছিল, উঠে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ মলবি তু পেহলে বাতা জান্নাত মে হুক্কা মিলেগা। মানে এত সাদা লোক, ও প্রশ্ন করছে যে জান্নাতে হুক্কা পাবো কিনা। এবার ও কাঁদছে, জাহান্নামের বায়ান শুনে অঝোর নয়নে কাঁদছে লোকটা, ইয়ার্কি ঠাট্টাও করে নেই, আর ও আবার হুক্কা খায়। বুঝতে পেরেছেন কিনা? তো এখন হালাল হারাম তো পরে থাক, ওটা জান্নাতে পাওয়া যাবে কিনা, সাদা মানুষ। তো ইনি বলছেন আমি দেখলাম, ওকে যদি বলা হয় এই বস বেয়াদব কোথায়, তো দিলে আঘাত পাবে, তো মিষ্টি করে উত্তর দিলাম। তো মিয়াজি
মিয়াজি বলে উর্দুতে, আমাদের বাংলায় বলে মুন্সিজি বলে না, আগে মুন্সিজি। तो ओके बोले मियाँ जी सुनिए, जन्नत तो ऐसी जगह है तुम जो चाहोगे वो मिल जाएगा, तो मगर जन्नत में अगर हुक्का चाहो तो हुक्का मिल जाएगा, मगर जन्नत में हुक्का लेने के बाद उसको तो सुलगाना होगा, जब सुलगाना होगा तो जहन्नम जाना पड़ेगा। তার মানে হচ্ছে তুমি যখন হুক্কাটা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে একটা হুক্কা জান্নাতে দিয়ে দেবে, কিন্তু জান্নাতে তো আগুন বলে কোনো বস্তু নাই। এখন যদি তোমাকে হুক্কাটা খেতে হয় তাহলে জাহান্নামে গিয়ে বসে বসে খেয়ে আসতে হবে। ও তখন কান ধরে নিয়েছে সমাজে, কাবি নেই হুক্কা পিউঙ্গা। হ্যাঁ, আর আমি হুক্কা খাবো না। আমি হুক্কা খেতে গিয়ে যদি জাহান্নামও যেতে হয় 1 মিনিট, আমি আর হুক্কা খাবো না। কত সাদা সিধে মানুষ। জি ঠিক, উনি ওনার এই বায়ানগুলো আমি নকল দিচ্ছি আর কি। উনি বলছেন জান্নাতে যাওয়ার পর দুনিয়ার মেয়েদের সঙ্গে জান্নাতে মেয়েদের ঝগড়া হবে। লে মজা, জান্নাতে আবার ঝগড়া আছে। কোরআন বলছে লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিদ্দা, বা যেখানে লাগু কথা নাই, অতিরিক্ত কথা নাই, রাগের কথা নাই, গালিগালাজ নাই, কিলান সালামান সালামা, শান্তি, সেখানে আবার ঝগড়া হয়। ঝগড়া 2 ধরনের, একটা হচ্ছে মহব্বতে, একটা হচ্ছে বুঝবে। রাগের ঝগড়া, মহব্বতের ঝগড়া। বন্ধু কত ঝগড়া করে, এটা আনন্দে করে, তো ওটা ওরকম হবে। আচ্ছা, আমি ঠাকুরগাঁও এসছি কী করতে? ইন্ডিয়া থেকে ঠাকুরগাঁও এসছি কী করতে? কথা বলে না, জলসা করতে, ওয়াজ মাহফিল করতে। আমাকে একজন আজকে রানী সঙ্কালে জিজ্ঞেস করছে কী করতে এসছেন? না বিয়ে করতে এসছি। কী বলবো, আমি এসেছি মানে কোনো ওয়াজ মাহফিল আছে। তো এখন আমি ঠাকুরগাঁও এসছি ওয়াজ মাহফিল করতে, কিন্তু আমার বিবি দিনে 3 বার 4 বার কথা হয়, যতই হোক মহব্বতের মানুষ, কথা না বললে তো সময় কাটে না। তো আজকে এখানেও শুয়ে কথা বলছিলাম, তো কথা বলতে এখন ওর ধারণা কি আর আমার ধারণা কি বলেন? আমরা দুজনের প্রেমিক প্রেমিকা, আমাদের দুজনের ধারণাটা কি? আমার ধারণা আর 3 দিন আছে, 2 দিন আছে, এখান থেকে প্রোগ্রাম করে ইন্ডিয়াতে যাব। ড্রাইভারকে বলবো গাড়ি নিয়ে আই, আমি সেখানে প্রোগ্রাম সেরে রাতে বাড়ি যাব, বিবির কাছে যাব, বিবি আমাকে ভালোবাসবে, তাকে আমি ভালোবাসবো। সফরটা কেমন হলো, কোথায় কষ্ট পেলাম, কিভাবে গেলাম, সে আমাকে জিজ্ঞেস করবে, তাকে আমি জিজ্ঞেস করব তুমি কিভাবে দিনগুলো কাটালে। একে অপরে কথাবার্তা চলবে, কত মহব্বত হবে। আর বিবি ধারণা করছে মনে মনে স্বামী আমার বিদেশে গেছেন, সে সেখানে প্রোগ্রামে ঘুরছেন, প্রোগ্রাম শেষ হলে আমাকে বলেছে ডিসেম্বরের 2 তারিখ ইনশাল্লাহ বাড়িতে থাকবো, সেদিন মিটিং আছে, তাহলে উনি বাড়িতে থাকবেন, আমি ওনার পাশে বিবি হয়ে থাকবো। একটা মহিলার কাছ থেকে তার যা চাহিদা আছে সেগুলো আমি মিটাবো, তার খাবার আনবো, পানি আনবো, এবং তার কাছে আমি প্রেম আলাপ করবো, মহব্বতে থাকবো। 2 জন 2টা চিন্তা ভাবনা নিয়ে এখন দূরত্বতে রয়েছি, আবার আমরা কাছে হব। বন্ধুরা আমার, এখন যদি ঠাকুরগাঁও থেকে একটা বিয়ে করে নিয়ে বাড়ি যাইতে কেমন হবে? ঝগড়া হবে, বলছে ঝগড়া হবে। বন্ধুরা আমার বিবির সমস্ত কল্পনাটা চেঞ্জ হয়ে যাবে, লোডটা নিতে পারবে না। এটা কোন ধরনের কি ঘটনা ঘটে গেল? বন্ধু, জান্নাতের যারা হুরি আছে এদের ব্যাপারে বলা হচ্ছে যে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে গোটা রমজানে জান্নাতকে নতুন করে সাজানো হয়, আর জান্নাতকে নতুন ঝলমল করে চকচকে করে বানিয়ে দেওয়া হয়। সেই দিন হুরেরা রবের কাছে জিজ্ঞেস করে, মাবুদ আমাদের স্বামী কে হবে, কারা আমাদেরকে আনন্দ দেবে, কাদের পাশে আমরা থাকবো? তারা গাইবে, আমরা গাইবো, তারা নাচবে, আমরা নাচবো। নাহানুল খালিদাতু ফালা নাবহেদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা নানা কুন্না লাহু। এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো প্রাণনাথ আমরা তোমারে। আমাদের আপসে আলাপ হবে। কতদিন পর সেই স্বামীগুলো কয়, আমার রব তাদেরকে জমিনের দিকে আঙুল দিয়ে বলে, এই রোজাদারগুলোই তোদের নবস্বামী হবে। তারা ধারণা করছে
আসবে কবে, আসবে কবে, কিয়ামত হবে কবে, পৃথিবী ধ্বংস হবে কবে, আর কতদিন ওরা দূরে থাকবে, এসে যাক, গলায় লেগে যাক, বুকে লেগে যাক, প্রেম আলাপ করবো। আমরা অতি সুন্দরী, আমাদের সৌন্দর্যতার মধ্যে কোনো কমি নাই, আমরা হলাম জান্নাতের নারী, জীবনে না পাক দেখিনি, আসুক তারা আমাদের গলায় লেগে যাক। কিন্তু ভেজালটা কোথা? যখন কিয়ামতের ময়দান থেকে দল দল পুরুষ জান্নাতে যাবে, তো আমাদের মহিলাগুলো জান্নাতে যাবে। এবার ভেজাল হলো কি হলো না? হলো কি হলো না? তোরা কেন? জান্নাতের হুড়ের যদি খালি একবার বলে তোরা কেন, তেহারা তোমরা দেখেছিস, মুখ ভেঙে দিবে, আমরা কেন চিনিস না, তা ঝগড়া হলো কি হলো না? এইবার শুরু হলো তোরা কেন এলি। ভাই এটা মহব্বতে হবে, এটা জান্নাতের একটা আনন্দের এনজয় হবে, আনন্দতে সব মানুষ মাতোয়ারা হবে। এই দৃশ্যটা দেখে স্বয়ং রব সেখানে বিচার করবেন, উনি তফসিরটা করছিলেন। তো তোরা কেন, তোরা কেন? তো মেয়েরা তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে। কটা জিনিস নিয়ে ঝগড়া করে মেয়েরা? তিনটে। বয়স, কে কত দেখতে সুন্দর, কার কত বয়স বেশি, প্রতিদিন বয়স মতো ওরা, হ্যাঁ, আর কে কত দেখতে সুন্দর। জি, তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে, তার মধ্যে সৌন্দর্য নিয়ে, বয়স নিয়ে, আর একটা ভুলে গেলাম, মাথা থেকে চলে গেল। তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে। তো এরা ঝগড়া করবে সৌন্দর্য নিয়ে। জান্নাতে হইলে বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। এই ভালো ভালোর একটা ঝগড়া চলছে। এমন সময় আমার রব বলবে, চিল্লাই জান্নাতে, জান্নাতকে নোংরা করছো তোমরা, কি হয়েছে তোমাদের? জান্নাতে হুরেরা বলবো আমরা ভালো। আচ্ছা বসো এধারে। দুনিয়ার মেয়েরা যারা জান্নাতে গেছে এরা বলবে আমরা ভালো, তো তোমরা বসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তারা আমাকে কোচ দাও, দাও আমাকে বুঝাও। ওদের মধ্যে একজন প্রতিনিধি হবে, কি বলবে দেখেন, ইয়া রাব্বি, আমরা সদা সুন্দর, সদা সুন্দরী। রব্বি, জীবনে গায়ে ময়লা হয়নি, জীবনে বগলে গন্ধ হয়নি। রব্বি, আমাদের পোঁটা ছিল না, থুতু ছিল না, পেশাব ছিল না, পায়খানা ছিল না, মেন্স ছিল না, সদা পবিত্র, কোনোদিন আমরা নোংরা দেখিনি। অতএব ওদের ওইগুলো সব ছিল যা আমরা বললাম, অতএব ওদের থেকে আমরা ভালো। আল্লাহ বলা হলো, বলে হ্যাঁ বস, চলো তোমরা বলো। এবার দুনিয়ার মেয়েদের ভিতর থেকে একজন বিচক্ষণ প্রতিনিধি উঠবেন, দিয়ে বলবেন আল্লাহ, আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি। আমরা রোজা রেখেছি, জীবনে রোজা কি জানে না। স্বামীর সঙ্গে জীবন কাটিয়েছি, স্বামী বুঝে না এখনো, ওরা স্বামী কি জিনিস জানে না। মাবুদ গো, তোমার পবিত্র কালামের তেলাওয়াত করেছি, জিকির করেছি, ওরা সেটাও বুঝে না। ইয়া রাব্বি, হে আমাদের রব। আরও ভেবে দেখেন, পৃথিবীর যত আলিম হাফিজ সব আমাদের পেটের ফসল। তোমার দিনকে যারা কায়েম করেছিল, ওই শহীদগুলো আমাদের দুধের মাল, তাদেরকে আমরা দুধ খাইয়ে স্পিরিট দিয়েছি, তোমার দিনকে তৈরি করেছে। মাবুদ, পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন আপনার দিনকে আবাদ করার জন্যে, ওই নবীগুলো আমাদের পেটের ফসল। মা আমার, বোন আমার, ওই সাথেই বলবে এমনকি আমরা আখিরি পয়গম্বরের নবীর মা, তোমার হাবিবের মা। অত একবার ভেবে দেখো মাবুদ, ওদের থেকে আমরা অনেক গুণে দামি। রব্বুল আলামিন এবার বিচার টানবেন। ও দুনিয়ার মেয়েরা, ও জান্নাতের মহিলা, দুনিয়ার মেয়েরা অনেক শ্রম, অনেক কষ্টের ভিতরে এসে জান্নাতে পৌঁছিয়েছে। অতএব ওরা হলো তোমাদের থেকে সম্মানে বড়, তোমরা হলে সম্মানে ছোট। তোমরা জান্নাতে এইভাবে বাস করবে, তোমরা শ্রদ্ধার চোখে দেখবে, আর দুনিয়ার মেয়েরা হুরেদেরকে তোমরা স্নেহের চোখে দেখবে এবং মহব্বতে জীবন কাটাও। আর তোমরা ঝামেলা করিও না। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতেও আপনাদেরকে সম্মানী করবে। জি ভাইয়া, সবাই টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ, 2.5 ঘন্টা হতে চলল। কে টাকা দেননি হাত তুলেন। মাথা খারাপ, এত খেপা কেউ আছে? ওর হাত উঠছিল তো নিচে দিয়ে নামাচ্ছে, আর যে বাই চান্স যদি উঠে যেত ধরাটা আমিই খাবো। জি, শেষবারের মতো বলছি, এই
ব্যাগগুলো আজার এলেন, এই ব্যাগ নিয়ে সমস্ত ছেলেদেরকে রাস্তায় দাঁড়িয়ে দেন। মজলিস ভাঙবে ভালো, কিন্তু তারপরও শেষবারের মতো আমি আর একবার চাইছি, চায়ের দোকানে বসে এই মাত্র কফি খেলাম, বিস্কিট খেলাম, আর 2 মিনিট বসে যদি বলি ভাই আর 1 কাপ চা খেতাম, আপনি দেবেন না? আরে হ্যাঁ না বলে না, আরে কথা বলে না, দেবেন কি দেবেন না? না বলবেন এই খেলেন আবার কেন? আমি আর একবার চাইছি আপনাদের কাছে, ছেলেগুলো যাচ্ছে দেবেন। আর একটা কথা এর সাথে বলে নিই, সেটা হচ্ছে মা বোনেরাও ওখানেও ছেলে পাঠান। আর একবার খালা, বেটি, মা, আপনাদের কাছে 5 মিনিট চাইছি। আমি আপনাদের কাছে ছোট ছোট করে, এই হাফেজ সাহেব কোথায় গেলেন? নুর আলম ভাই কই? কাউকে দিয়ে দেবো, হ্যাঁ ডাকেন তো। আমি মৌখিক দোয়া দিচ্ছি, জি ভাই আপনারা একবার প্রাণ খুলে আমিন বলবেন। ছেলেরা আরেকবার ঢুকে যাবে, বাবা এই দিক থেকে চলতে চলতে চলে যান, আমার কথাগুলো বুঝ